বন্ধুরা, আপনিও কি আমার মতো মেচেতার সমস্যায় ভুগছেন আর চাইছেন একটা পার্মানেন্ট সলিউশন? মেচেতার দাগ খুব জেদি হয়, খুব সহজে রিমুভ করা যায় না। নানা রকম ট্রিটমেন্ট বা নানা রকম ক্রিম ইউজ করি, তা সত্ত্বেও কিন্তু কোনো ভালো ফল পাওয়া যায় না। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরেই আপনাদের জেদি কালো মেচেতার দাগ খুব সহজেই রিমুভ হয়ে যাবে। আর এই টোটকাটি তৈরি করা, ইউজ করা দুটোই খুব সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে একদম ফুটন্ত গরম জল। তো এখানে খুব অল্প পরিমাণের জল নিয়েছি, 1 বাটি জল নিয়েছি, কিন্তু একদম মানে কষকষে গরম হওয়া চাই জলটা। কারণ এই জলের মধ্যে এই যে ভ্যাসলিনের কৌটোটা দেখতে পাচ্ছেন, জলের মধ্যে ডুবিয়ে রাখবো যাতে ভ্যাসলিনটা খুবই সহজে মেল্ট হয়ে যায়। চাইলে আপনারা রোদের মধ্যে রেখেও ভ্যাসলিনটাকে মেল্ট করে নিতে পারেন। আমার কাছে টাইম ছিল না, তাই আমি গরম জলের মধ্যে ডুবিয়ে ভ্যাসলিনটাকে মেল্ট করে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি ভ্যাসলিনটা গলে গেছে যেহেতু, তো মোটামুটি 1/2 চামচ মতো গলে যাওয়া ভ্যাসলিনটি আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার বন্ধুরা এর সাথে আমাদের একটি জিনিস আরও মেশাতে হবে, সেটা হচ্ছে লেবু। লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা কিনা ভিটামিন সি সিরাম তৈরি হয়ে যাবে। আমরা বাজার থেকে দামি দামি ভিটামিন সি সিরাম বা ভিটামিন সি ক্রিম ইউজ করে থাকি, তো তার থেকেও ভালো রেজাল্ট আপনারা এই সিরামের মধ্যে পাবেন। ঘরোয়া সিরাম, এটাতে কোনো রকম কেমিক্যালের ইউজ হয়নি, কোনো রকম কেমিক্যাল নেই, ন্যাচারালভাবে তৈরি, আর অনেক দিন পর্যন্ত থাকবে, খারাপ হবে না। তো ভালো করে দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়াতে দেখবেন একটা ক্রিমি টেক্সচার এসে যাবে। আর এই সিরামটি ইউজ করলে দেখবেন মুখের মধ্যে মেচেতার দাগ হোক বা অনেক সময় ছোটো ছোটো তিলের দাগ থাকে, ব্রণের দাগ থাকে, এগুলো খুবই সহজেই রিমুভ হয়ে যায়। ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তো এখানে সিরাম তৈরি হয়ে গেছে, এবার আমাদের প্যাকটা তৈরি করতে হবে। তো তার জন্য এখানে আমাদের লাগবে পেঁপে পাতা। বন্ধুরা, পেঁপে পাতা দিয়ে মেচেতার জেদি কালো দাগ খুব সহজেই পরিষ্কার করা সম্ভব, কারণ পেঁপে পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা কিনা মুখের মধ্যে দাগ ছোপ খুবই সহজেই রিমুভ হয়ে যায়। পেঁপে পাতা সাধারণত দেখবেন আশেপাশে আমরা খুব সহজেই পেয়ে যাব, আর পেঁপে পাতার প্রচুর গুণাগুণ রয়েছে। তো এখানে পাতাটিকে ভালো করে প্রথম ধুয়ে নেবেন, যেহেতু ধুলো মাটি লেগে থাকে তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ভালো করে থেতো করে নেবেন। চাইলে আপনারা মিক্সি জারের মধ্যে পেস্টও তৈরি করে নিতে পারেন, তবে জল ছাড়াই পেস্ট তৈরি করতে হবে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি বাটার সাহায্যে থেতো করে নিয়েছি। শুধুমাত্র থেতো করার উদ্দেশ্যটা হচ্ছে পেঁপে পাতার যে রস, সেই রসটা আমাদের নিংড়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আমরা পেঁপে পাতার রস পেয়ে গেলাম। আর পেঁপে পাতার মধ্যে প্রচুর রস থাকে, তাই একটু থেতো করে এভাবে নিংড়ে নিলেই দেখবেন পেঁপে পাতার রস আমরা খুবই সহজেই পেয়ে যাবে। এবার এক এক করে এই পেঁপে পাতার রসের সাথে বাকি জিনিসগুলো আমাদের অ্যাড করতে হবে। তো এখানে আমি দেখুন নিয়েছি অ্যালোভেরা। তো ফ্রেশ অ্যালোভেরা জেলের ইউজ করছি। আর আপনাদেরও বন্ধুরা এই ফ্রেশ অ্যালোভেরা জেলটা ইউজ করতে হবে, কারণ এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ নেই। আর অ্যালোভেরার গাছ না থাকলে আপনারা টবের মধ্যে, ছাদের মধ্যে বা উঠোনের মধ্যে যদি অ্যালোভেরা গাছ লাগান, খুব সহজে হয়ে যায়। লাগিয়ে রাখবেন, এর প্রচুর গুণাগুণ রয়েছে। অ্যালোভেরা আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে, রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে, ত্বকের মধ্যে গ্লো আনতে সাহায্য করে, আর ত্বককে হাইড্রেট করে। তো তার জন্য এখানে অ্যালোভেরা জেলের ইউজ করেছি। এমনিতেও দাগ ছোপ রিমুভ করতেও কিন্তু অনেকটাই অ্যালোভেরা জেল সাহায্যকারী। পেঁপে পাতার সাথে এবার অ্যালোভেরা জেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ অ্যালোভেরা জেলটা একটু দেখবেন লিসলিসে টাইপের, তাই ভালো করে যাতে মিশে যায় তার জন্য চামচের সাথে ফেটিয়ে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের রেমেডিটি, মানে এই প্যাকটি তৈরি হয়ে গেল। কোনো আর বাড়তি জিনিসের প্রয়োজন পড়ে না, খুবই সহজেই এই রেমেডিটি তৈরি হয়ে যায়। শুধু ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, প্রথমেই আপনারা দেখে নিন মুখের মধ্যে কত মেচেতার দাগ রয়েছে, আর এই দাগ দীর্ঘ 5 বছর ধরে রয়েছে। আর বিভিন্ন রকম ট্রিটমেন্ট, ওষুধ খেয়েও কোনো ফল পাওয়া যায়নি, কিন্তু এই রেমেডিটি ইউজ করার পরে মেচেতার দাগ গায়েব হয়ে গেছে। ভিডিওতে লাইভ রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে ইউজ করতে হবে ডিটেলস আমি আপনাদের বলবো, জাস্ট আমি আপনাদের দেখিয়েছি রাফলি ইউজ করে, যে দেখুন কত ভালো রেজাল্ট পাওয়া গেছে। এই রেজাল্ট পাওয়া গেছে 14 দিন, টানা 14 দিন ধরে
ধরে এই রেমেডিটি ইউজ করার পরে মুখের মধ্যে একটাও দাগ নেই, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার কিভাবে ইউজ করতে হবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলে দিই। আমার মুখের মধ্যেও কিন্তু হালকা ফুলকা মেচেতার দাগ ছিল, তো এই রেমেডি ইউজ করার পরে 7 দিনের মধ্যেই ভালো হয়ে গেছে। তো প্রথমেই যে পেঁপে পাতা দিয়ে আমরা প্যাকটি তৈরি করেছিলাম, সেই প্যাকটিকে তুলোর সাহায্যে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমার মুখের মধ্যে শুধু মেচেতার দাগ ছিল, কোনো রকম তিল বা ব্রণর দাগ ছিল না, তাই আমি পুরো মুখে লাগাচ্ছি না। যদি আপনাদের মুখের মধ্যে ব্রণর দাগ রয়েছে, তিলের দাগ রয়েছে, তাহলে পুরো মুখে লাগাতে পারেন। দাগ ছোপ রিমুভ করার জন্য এর কোনো তুলনা নেই। এই রেমেডিটি দারুণ ওয়ার্ক করে থাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে থুপে থুপে ভালো করে এই রসটিকে আমাদের তুলোর সাহায্যে লাগাতে হবে। তুলোর সাহায্যেই লাগাতে হবে, স্প্রে করলে হবে না। তুলোর সাহায্যে লাগালে কি হবে, বেশ থুপে থুপে ভালো করে লাগানো হয়। লাগানোর পরে এবার আপনাদের কি করতে হবে, রোদের মধ্যে গেলে হবে না, মানে এই রেমেডিটি ইউজ করার পর রোদের মধ্যে বা চুলোতে বা গ্যাসের মধ্যে রান্না করতে যাচ্ছেন তা করলে হবে না কিন্তু, ঠিক আছে? একদম ঘরের মধ্যে বসে থাকতে হবে ঠান্ডা জায়গায়। আর দুপুরবেলায় ইউজ করুন, প্রত্যেক দিন ইউজ করতে হবে কিন্তু, ঠিক আছে? একদিনও স্কিপ করলে হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি লাগিয়ে মোটামুটি 20 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ভালো মতো ওয়ার্ক করে থাকে। 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট পরে এবার প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। কোনো রকম ফেস ওয়াশের ইউজ আপনারা করবেন না, ঠিক আছে? আর এই রেমেডিটি তৈরি করে আপনারা স্টোর করে রাখতে পারেন 2 থেকে 3 দিনের জন্য। ফ্রিজে স্টোর করে রাখলে খারাপ হবে না, তবে বেশি দিনের জন্য স্টোর করে রাখবেন না, 2 থেকে 3 দিনের জন্য। এবার বন্ধুরা আপনাদের বলি, এই যে সিরামটি তৈরি করেছি, এই সিরামটিও কিন্তু তার সাথে লাগাতে হবে। কিন্তু কিভাবে লাগাতে হবে সেটা জেনে নিন। এই সিরামটি আপনাদের রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে লাগাতে হবে। রাত্রেবেলায় মুখ ধুয়ে নিন, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। মুখ ধোয়ার পরে এবার এই সিরামটি পুরো মুখে লাগিয়ে নিন। আর এই সিরামটি লাগিয়ে নেওয়ার পরে হালকা করে মাসাজ করতে হবে। অবশ্যই হাত আপনার একদম পরিষ্কার ক্লিন হওয়া চাই। তো যেভাবে আমরা ক্রিম মাখি মুখে, প্রথমে পুরো মুখে মেখে নিতে হবে সিরামটিকে। মেখে নেওয়ার পরে মাসাজটি করতে হবে। আর মাসাজ একদম আলতো হাতে করতে হবে। খুবই সহজ স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলতো হাতে একদম নিচ থেকে ওপর দিকে স্কিনটাকে এইভাবে টেনে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কয়েকবার এই প্রসেসটি করবেন, তারপর যেভাবে দেখানো হচ্ছে ভিডিওতে ঠিক সেইভাবেই মাসাজ করতে হবে। এতে বন্ধুরা আপনাদের স্কিনটাও টাইট হয়ে যায়, ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে মুখের মধ্যে প্রচুর গ্লো, আর তারই সাথে সাথে যে মেচেতার দাগগুলো রয়েছে সেগুলো রিমুভ হতে থাকে। প্রত্যেক দিন রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে এই সিরামটি লাগিয়ে এই আলতো হাতেই মাসাজটি আপনাদের করতে হবে। প্রত্যেক দিন করলে আপনারা 3 থেকে 4 দিনের মধ্যেই দেখবেন কতটা ভালো ইমপ্রুভমেন্ট আপনার স্কিনের মধ্যে এসেছে। আর মেচেতার দাগগুলো ধীরে ধীরে রিমুভ হতে থাকবে। কোনো রকম কোনো দামি ক্রিম সিরাম ইউজ করার প্রয়োজনই পড়বে না, কারণ ঘরোয়া টোটকা বা ঘরোয়া ক্রিমের থেকে ভালো আর কিছু হতে পারে না। তবে ধৈর্য ধরে ইউজ করতে হবে। যেহেতু এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ হয়নি, তাই কাজ পেতে বা রেজাল্ট পেতে একটু টাইম লাগে। আর রাত্রিবেলায় আমাদের স্কিন রিপেয়ার মোডে থাকে, যার ফলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। প্রত্যেক দিন যদি এই সিরামটি লাগিয়ে ম্যাসাজ করেন, তাহলে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের স্কিনের টেক্সচার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব উপকারে আসবে। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।